नमस्कार प्रिय दर्शक बंधुरा सम्पार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे गुची माछेर रेसिपि शेयर करछि। प्रत्येकेई हयतो एई गुची माछेर साथे परिचित नन, तबे जारा एकटुखानी ग्रामेर दिके बास करेन बा जिओल माछ खेते पछंद करेन तारा निश्चयई एई माछेर साथे परिचित। आज के आमी आपनादेर संगे शेयर करब किभाबे एई माछ रान्ना करले स्वाद सबथेके भालो होबे। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। चलुन ताहले शुरू करी आजकेर रेसिपि। गुची माछगुलोर माथार अंशटा शुधुमात्र केटे बाद देওয়া হয়, ताछाड़ा এই মাছগুলোর আর পরিষ্কার করার কোনো ব্যাপার নেই। মাথার অংশটা কেটে বাদ দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর স্বাদমতো লবণ ও অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প সরষের তেল দিলাম। সরষের তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার লবণ ও হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো প্রথমেই ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে মাছগুলো এইভাবে মিলে মিলে ভেজে নিচ্ছি। এতে করে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মাছগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ডিপ ফ্রাই হবে না, খুব বেশি ডিপ ফ্রাই করলে মাছগুলো একটু শক্ত বা চিমড়ে হয়ে যায় রবারের মতো। তাই মাছগুলো হালকা একটু ভাজা হয়ে এলেই তুলে নিতে হবে। মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি অন্য একটি পাত্রে। এবার ফ্রাই প্যানে বাকি তেলের সঙ্গে আরও একটুখানি সরষের তেল যোগ করলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখনই হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমেই দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ সর্ষে বাটা। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচের থেকে কম একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার আমি 1 বাটি জল দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গুচি মাছের এই রেসিপিটা যেহেতু আমি একটু গ্রেভি টাইপের বানাবো, তাই খুব বেশি জল দিইনি, 1 বাটি মতো জল দিলাম। ঝোলটা প্রায় 1 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা গুচি মাছগুলো দিয়ে দিলাম। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে রাখছি 4 থেকে 5 মিনিটের জন্য। ঢেকে রান্না করার সময় গ্যাসের আঁচটা অবশ্যই লো হিটে রাখবেন। প্রায় 5 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। এবার নামিয়ে নেওয়ার আগে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন, তবে কাঁচা লঙ্কাটা সবশেষে ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার সুন্দর স্মেলটা গ্রেভির সাথে মিশে গিয়ে দারুণ একটা স্বাদ নিয়ে আসে। এবার নামিয়ে নিন, পরিবেশনের জন্য পুরোপুরি প্রস্তুত। গুচি মাছের ঝালের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন।